নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার সঙ্গে আপনাদের আরও জানাই, নিশ্চয়ই যদিও আপনারা এটা জেনেছেন হয়তো, তবুও একবার বলে দিই যে আগামী মঙ্গলবার মহরত ট্রেডিং হবে 1:45 থেকে 2:45। প্রত্যেক বছরই হয়, সেটা বিকেলে হতো, এখন এটাকে দুপুরের দিকে করা হয়েছে। যাই হোক, ওই দিন সবাই একটু অ্যালার্ট থাকবেন। মঙ্গলবার দিন 1 ঘন্টা একটা ট্রেডিং চলবে। আপনারা বেশ কয়েকদিন ধরে মার্কেটে একটা ভালো জায়গায় দেখছেন, এবং নিফটি দেখা যাচ্ছে 25,700-র উপরে ক্লোজিং দিল, এবং এর মধ্যে বেশ কিছু কোম্পানির ভালো ডাটা এসেছে এবং ফলাফল এসেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়া আপনারা জানেন যে ওয়ার্ল্ড মার্কেটে একটা কীরকম ক্রাইসিস চলছিল। একমাত্র লোক যিনি ডোনাল্ড ট্রাম্প, যা বলেন তার উল্টো দিকে চলেন, বা কি বলেন হয়তো উনি মনে রাখতে পারেন না, বয়সের জন্য হয়তো এটা হতে পারে। তো যাই হোক, যেটা ঘটনা সেটা আমরা একটু যদি দেখে নিই, যে নিফটি চার্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নিফটি প্রায় কদিন ধরে বাড়ছে একটু দেখে নিন, প্রায় 10-12 দিন ধরে বাড়ছে। নিফটি স্লাইডলি একটু ওভারবটের দিকে যাচ্ছে, এখনও ওভারবটে যায়নি, সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আশা করা যাচ্ছে মার্কেট আরও আগামী দিনে ভালো হবে। এর সাথে সাথে আমরা আরেকটু দেখে নেব যে ডোনাল্ড ট্রাম্প দেখুন কিছুদিন আগে বলল যে চায়নার উপরে 100% তারিফ লাগানো হবে। এই নিউজের সাথে সাথে সারা ইউএসএ মার্কেট ক্র্যাশ করে গেল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, S&P, ডাও জোন্স, ন্যাসডাক তিনটি ক্র্যাশ করেছিল, সাথে সাথে ইউরোপিয়ান মার্কেটও ক্র্যাশ হয়েছিল। সেই কথাটা জন্যই হয়েছিল যে 100% শুল্ক বসানো হবে চায়নার এগেনস্টে। আবার কিছুদিন পরে দেখুন হঠাৎ করে তার মত পাল্টে গেল, ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিল জিনপিং সরকার, শুল্ক নিয়ে সংঘাত এড়াতে দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা। এর মানে কি, কোনো সময় থ্রেট করছে, কোনো সময় আবার কাইকে খুব কাছে ডেকে নিচ্ছে। তো এই হচ্ছে ট্রাম্পের যে ঘটনাগুলি উনি ঘটাচ্ছেন তার একটা নিদর্শন। ওনার ওপর ভরসা করে কেউ যদি কাজ করেন তাহলে তাকে পুরোপুরি ডুবে যেতে হবে। তো এই ইউটার্ন নেওয়ার জন্য ট্রাম্পের দেখবেন এখন আমেরিকার মার্কেট অনেকটা ভালো জায়গায় চলে গেছে, ইউরোপিয়ান মার্কেটও বেশ ভালো জায়গায় আছে। সেটা যদি আপনাদের একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যা পজিশন আছে তাতে করে এখন দেখা যাচ্ছে ডাও জোন্স 238 পয়েন্টস উপরে বন্ধ হয়েছে, এবং ন্যাসডাক কম্পোজাইট 117 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে, এবং দেখা যাচ্ছে ড্যাক্স একটু অনেকটা পড়ে গেছে 441 পয়েন্টের মতো। যাই হোক, এগুলো ইউরোপিয়ান আমেরিকান মার্কেটের ব্যাপার, আমরা আমাদের মার্কেটে ফিরে আসি। এর মধ্যে দেখেছেন বেশ কিছু কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হলো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা যদি করি তাহলে আমরা বুঝতে পারবো। সেই রেজাল্টগুলি দেখুন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, 7 অক্টোবর আপডেট হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে গ্রোথ বা প্রফিট গ্রোথ, সেটা নিয়ে আপনাদের যদি একটু দেখায় তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট দেখছি যে এখানে একটা রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে, ইয়ার অন ইয়ার কোয়ার্টারে প্রায় 10% রেভিনিউ গ্রোথ হয়েছে। তারপরে আপনারা দেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি দুদিনে প্রায় 40 টাকার উপরে বেড়ে গেছে, তার থেকেও বেশি। এবং নেট প্রফিট কোয়ার্টার অন কোয়ার্টার ইয়ার অন ইয়ারে 9.67% গ্রোথ হয়েছে, এবং অপারেটিং প্রফিট গ্রোথ হয়েছে ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি 17.48%। তাহলে দেখা যাচ্ছে অ্যাবাবল রিলায়েন্স একটা ভালো মার্কেটকে উপর দিকে টেনেছে। আপনারা জানেন রিলায়েন্স নিফটি 50 ওয়েটেজের মধ্যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে সবসময় পড়ে, সেই জন্য মার্কেট নিফটিকে বাড়ানোর জন্য কিন্তু রিলায়েন্স অনেকটা এগিয়ে দিয়েছে।
আবার এও মনে রাখবেন নিফটি 50 বেড়েছে, স্টক কিন্তু সেইভাবে বাড়েনি। সবারই পোর্টফোলিও এখনও দেখবেন সব নেগেটিভেই চলছে, নিফটি 50 স্টককে বাড়ানো হয়েছে। আরেকটি স্টকের কথা বলছি, জেএসডব্লিউ স্টিল। এই কোম্পানিটি যদি আমরা দেখি, জেএসডব্লিউ স্টিল, এটা দেখুন রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার লাস্ট কোয়ার্টারে 13.78% বেড়েছে, খুব সুন্দর বেড়েছে। এবং রেভিনিউ সারপ্রাইজ কোয়ার্টারলি 2.29% বেড়েছে। নেট প্রফিট কোয়ার্টারলি গ্রোথ ইয়ার অন ইয়ার দেখুন প্রচুর বেড়েছে, 269% বেড়েছে। এটা বেশ একটা সুন্দর রেজাল্ট হয়েছে। জেএসডব্লিউ স্টিল এই শেয়ারটা রেজাল্ট যেহেতু খুব ভালো হয়েছে, এই শেয়ারটার দিকে প্রত্যেকেই দেখবেন, এই শেয়ারটাকে নিয়ে অ্যানালিসিসও করবেন। শুধু তাই নয়, অপারেটিং প্রফিট গ্রোথ এর হয়েছে ইয়ার অন ইয়ার, যেটা অপারেটিং প্রফিট গ্রোথ কোয়ার্টারলি 30%-এর উপরে, 30.86%। তাহলে সমস্ত কিছু মিলে দেখা যাচ্ছে ইবিআইটিডিএ গ্রোথ হয়েছে 40%। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা যে জেএসডব্লিউ স্টিল সব থেকে একটা ভালো গ্রোথ করলো। এর সঙ্গে আমরা যদি চলে যাই উইপ্রো রেজাল্ট রেভিনিউ গ্রোথ যেটা হয়েছে 1.77% মাত্র রেভিনিউ গ্রোথ হয়েছে, 1.17% হয়েছে নেট প্রফিট গ্রোথ, খুব সামান্য। আবার অপারেটিং প্রফিট গ্রোথ এটা আবার মাইনাসে চলে গেছে। উইপ্রোর রেজাল্ট খুব একটা ভালো কিন্তু হয়নি। তারপরে যদি চলে যায় নেসলের ওভারঅল রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি রেভিনিউ গ্রোথ ইয়ার অন ইয়ার 10% বেড়েছে, আর রেভিনিউ সারপ্রাইজ কোয়ার্টারলি যেটা 5.8% বেড়েছে। নেট প্রফিট সারপ্রাইজ কোয়ার্টারলি সেটা 1.98% বেড়েছে, আর 5.9% বেড়েছে অপারেটিং প্রফিট গ্রোথ কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার। বাট ইবিআইটিডিএ আর্ন বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, এখানে কিন্তু উইপ্রো নেগেটিভ আছে এবং নেসলেও নেগেটিভ আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর যদি আমরা চলে যাই এর পরের স্টেজে কি দাঁড়াচ্ছে যদি আমরা দেখি, অর্থাৎ ইনফোসিসের রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি ইনফোসিসের রেজাল্ট 8.55% গ্রোথ হয়েছে। এখানটায় বেড়েছে 13.19%, 2.42%, 7.40%, 9.46, 23.68। এই দেখা যাচ্ছে ইনফোসিস ভালো রেজাল্ট করেছে। জেএসডব্লিউর পরেই আপাতত ইনফোসিসের একটা রেজাল্ট ভালো দেখা যাচ্ছে। আরও আছে কোম্পানি, এটার্নাল খুব সুন্দর রেজাল্ট করেছে। এটার্নাল নিয়ে দেখুন, যেটা জোম্যাটো ছিল আপনারা জানেন, 183 পয়েন্ট রেভিনিউ গ্রোথ বাড়িয়েছে, 45% একদিকে বাড়িয়েছে, কিন্তু 63 মাইনাস, 52% মাইনাস, এখানে কিন্তু একটু প্রবলেম হয়েছে। তো এই এটার্নাল যেমন এদিকে বাড়িয়েছে, আবার এই সব জায়গাতে পড়ে গেছে, এবং ইবিআইটিডিএও কিন্তু বেড়েছে। এর জিও ফিনান্সিয়াল সার্ভিসের রেজাল্ট যেটা আমরা পাচ্ছি 41.51% বেড়েছে, এবং 0.87% বেড়েছে, এখানে 24%, 28%। জিওরও রেজাল্ট ভালো হয়েছে রিলায়েন্সের সাথে সাথে। অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট খুব একটা যে ভালো হয়েছে তা নয়, 2.24, এটা 7.01। এই জায়গাগুলি দেখুন সব নেগেটিভ পজিশনে আছে, এটাও নেগেটিভ আছে, এটাও নেগেটিভ আছে। তো এই অ্যানালিসিসগুলো আপনাদেরকে নিজেদেরকে একটু করতে হবে। আমি একটু বলে দিচ্ছি আপনাদের, আমি এই চার্টটা তৈরি করেছি, সেটা আপনারা দেখলে পেয়ে যাবেন। এই চার্টটা দেখবেন, সমস্ত এখানে রেজাল্ট দেওয়া আছে। টেক মহিন্দ্রার রেজাল্টও যে খুব ভালো হয়েছে তা নয়। এর সঙ্গে আছে এইচসিএল টেকনোলজিস, এটাও একটু ভালো রেজাল্ট করেছে, 10.67%, 1.18। এটার রেজাল্ট মোটামুটিভাবে দেখুন প্রত্যেকটাই পজিটিভে দেখাচ্ছে, অলরেডি গ্রিনে আছে সব কটায়। আপনারা যদি টিসিএসের রেজাল্টটা দেখি, টিসিএস দেখুন 2.40, 0.72, 1.39, 7.45, 1.43। তাহলে টিসিএসের এই -3.69, এখানে একটা মাইনাস ফিগার ঢুকেছে। টিসিএসের যেটা নেগেটিভ হয়েছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে নেট প্রফিট সারপ্রাইজ কোয়ার্টার যেটা, সেটা কিন্তু নেগেটিভে আছে টিসিএসের। তো সমস্ত রেজাল্টগুলি দেখে আমরা যেটা দেখতে পেলাম
যে বিউটিফুল রেজাল্ট করেছে জেএসডব্লিউ স্টিল, তারপরে ইনফোসিসেরও ভালো রেজাল্ট আছে, এটার্নাল মিক্সড আছে, জিও ফিনান্সিয়াল মিক্সড আছে এই কোম্পানিগুলি। তারপরে আরও ভালো রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে টেক মহিন্দ্রার রেজাল্ট মোটামুটি ঠিক আছে, টিসিএস কিছু ভালো কিছু মন্দ সব কিছু মিলিয়ে এটার্নাল এবং সবথেকে ভালো রেজাল্ট করেছে সেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল, এবং রিলায়েন্সও কম্পারেটিভলি অনেক ভালো রেজাল্ট করেছে। যা এগুলি আপনারা অ্যানালিসিস করলে বুঝতে পারবেন, এর মধ্যেই কিন্তু আপনারা দেয়ালি পিক্স করে নিতে পারবেন। এই রেজাল্টের ভিত্তিতে দেখবেন যে শেয়ারগুলি ভালো হয়েছে সেগুলোর দিকে একটু আপনারা অ্যানালিসিস করবেন, নজর রাখবেন। এরপর আমি চলে আসি, আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আপনারা জানেন নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 7 ডিসেম্বর, যেটা অফলাইন ক্লাস হবে, লাইভ মার্কেটে ক্লাস হবে, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, চার্ট প্যাটার্ন, কারেন্সি, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু দেখানো হবে, এবং সর্বোপরি সেখানে একটা স্টক সিলেকশন ফর্মুলা দেখানো হবে, একটা নেই তিনটে, ইন্ট্রাডের জন্য আলাদা, সুইং ট্রেডিংয়ের জন্য আলাদা, অপশন ট্রেডিংয়ের জন্য আলাদা, এবং সেখানে সমস্ত স্ট্র্যাটেজি শেখানো হবে আপনাকে, কীভাবে কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে আপনি অপশন মার্কেটে কম পয়সায় ভালো কাজ করতে পারবেন, সেগুলি সমস্ত কিছু লাইভ মার্কেটে দেখিয়ে দেওয়া হবে। এরপরে আরেকটি নিউজ যেটা আপনারা জানেন অলরেডি, 9 নভেম্বর একটি সেমিনার হবে। সেই সেমিনারে যারা অ্যাটেন্ড করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেই সেমিনারে 6টি স্টক নিয়ে আলোচনা হবে, যেটা খুব অ্যাট্রাকটিভ একটা টাইম থাকবে। সেখানে 6টা স্টক, মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা হবে, যারা আগামী দিনে মাল্টিব্যাগার হবে এরকম 6টি স্টক আলোচনা হবে। এছাড়া কুইজ কন্টেস্ট থাকবে উইথ গিফট, অনেক কিছু ভাগ আছে সেখানে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন 15 নভেম্বর একটি অনলাইন ব্যাচ শুরু হবে, সেটাতেও যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো নিয়ে আমি বলবো। খুশি রক্ষী জানতে চেয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রিজের নেক্সট সাপোর্ট লেভেল কি হতে পারে। প্রাজ ইন্ডাস্ট্রিজের নেক্সট সাপোর্ট লেভেল হতে পারে 328। রাজু রাম জানতে চেয়েছেন টাটা ইনভেস্টমেন্ট সাপোর্ট লেভেল ও টার্গেট প্রাইস নিয়ে একটু যদি আলোচনা করেন। টাটা ইনভেস্টমেন্ট বেশ কদিন ভালো বেড়েছিল, তারপর 3-4 দিন পড়েছে। তার কারণ টাটা ক্যাপিটালের যে আইপিও ছিল সেটা অলরেডি যেহেতু হয়ে গেছে, তারপরে একটু এটা উইক আছে। এই টাটা ক্যাপিটালে, টাটা ইনভেস্টমেন্টে যেটা সাপোর্ট লেভেল রাখতে পারেন 858। স্বপন শাহ জানতে চেয়েছেন চম্বল ফার্টিলাইজার বাইং লেভেল কি হতে পারে, 452। সুজয় দাস জানতে চেয়েছেন সুজলন এনার্জি 57-এ কিনা আছে, ফিউচারে কেমন হতে পারে স্টকটা নিয়ে যদি বলেন। দেখুন, ডেপ্ট ধীরে ধীরে আপনারা নিশ্চয়ই খবর রাখেন, বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন, বা আমার স্টুডেন্টরা অলরেডি জানে কিভাবে কোথা থেকে ডেপ্ট দেখতে হয়, কোয়ার্টারলি, কোয়ার্টার টু কোয়ার্টার কিভাবে ডেপ্ট কমছে না বাড়ছে, তারা সমস্ত জায়গাগুলি খুঁজে বের করতে পারে যারা এখান থেকে ক্লাস করে গেছে। দেখবেন সুজলন এনার্জি প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি হতে চলেছে। সুজলন এনার্জির আর ডেপ্ট থাকবে না, এটা একটা বেশ বড় পজিটিভ পয়েন্ট। এখন 53 দাম চলছে, আপনি 57-এ কিনেছেন, এখন প্রফিটে আছেন। আগামী দিনে সুজলন লং টার্মে ভালো হবে। অভিজিৎ গড়াই জানতে চেয়েছেন ওলা কি উঠবে, কোন ওলা? ওলা টেক, ওলা ইলেকট্রিক, না ওলা ফ্লেক্স? ওলার অনেকগুলি শেয়ার আছে। কাইন্ডলি আপনারা যেটা করবেন, টোটাল কমপ্লিটলি পুরো নামটা একটু স্পেলিং করে যদি লিখে দেন ওখানে, তাহলে খুব ভালো হবে। আবার জানাবেন, আমি বলে দেবো, ওকে। সীতাকান্ত রক্ষী জানতে চেয়েছেন হিন্দুস্তান কোপার 316-100 শেয়ার কিনা আছে, কি করব। এখন তো কোপার খুব ভালো জায়গায় আছে, 341, তবে প্রচুর বেড়েছে। গোল্ড, সিলভার, কোপার আপনারা জানেন এক্সট্রিমলি ওভারবট হয়ে গেছে, সেখান থেকে একটু একটু করে এবার পড়ছে, হয়তো আরও একটু পড়তে পারে, কিন্তু আগামী দিনে মেটাল সেক্টর ভালো হবে আশা করা যাচ্ছে, যেহেতু ওভারবট হয়েছে গোল্ড, সিলভার এবং সমস্ত মেটালই, সেগুলো থেকে কিছুটা অন্তত রিট্রেস হবার চান্স আছে। গোপাল বিশ্বাস জানতে চেয়েছেন পিএনবি 118 টাকা করে কেনা আছে, 1 বছর ধরে রাখলে কীরকম কি হবে। পিএনবি ওয়েট করুন, ভালো রেজাল্ট পাবেন, বিকজ গভর্নমেন্ট থেকে যে স্কিম নিয়ে আসছে পিএসইউ সেক্টরের যে ব্যাঙ্কগুলি, সেগুলি খুব আগামী দিনে ভালো হবে।
রমেন বসাক জানতে চেয়েছেন এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথে, এটা আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড নিয়ে খুব একটা টাইম পাই না। মিউচুয়াল ফান্ড যখন করব তখন পাঠাবেন, তখন আমি সব বলে দেবো। মিউচুয়াল ফান্ডের ভিডিও এখন দিতে পারছি না। স্টক মার্কেট নিয়ে আমাদের যা চাপ থাকে, প্রচুর কাজ হয়, আপনারা নিশ্চয়ই জানেন অপশন মার্কেটে, সেই সব দেখতেই আমাদের সময় চলে যায়। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ক্লাস করতে চান 7 ডিসেম্বর যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, বা 15 নভেম্বর যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, বা যারা 9 নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নমস্কার।